6 মাসেও কাঁধের ব্যথা ভালো হচ্ছে না, ওষুধ খাচ্ছেন, ব্যায়াম করছেন, তারপরও কাঁধের ব্যথা ভালো হচ্ছে না। যদি এরকম কোনো প্রবলেমে আপনি ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমি ডাক্তার খন্দকার নাফিজ রহমান, আর্থ্রোস্কোপি এবং আর্থ্রোপ্লাস্টি সার্জন। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব দীর্ঘমেয়াদী কাঁধের ব্যথার কারণ এবং প্রতিকার কি হতে পারে। তো দেখুন, কাঁধে আমাদের যে জয়েন্ট আছে, শোল্ডার জয়েন্ট, এই শোল্ডার জয়েন্টে কিন্তু অনেকগুলো লিগামেন্টস থাকে, মাসল থাকে, একই সাথে যে গিরাটা, সেই গিরার কার্টিলেজ থাকে। তো কাঁধের ব্যথার প্রায় 25-30 রকমের কারণ হতে পারে, কিন্তু সাধারণত আমরা যেই জিনিসগুলো ফেস করে থাকি সাধারণ রোগীদের, সেটি হলো ফ্রোজেন শোল্ডার, রোটেটর কাফ সিনড্রোম অথবা রোটেটর কাফ টিয়ার, একই সাথে সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস। তো এই বিষয়গুলোর মধ্যে যে যদি কোনো কারণে কারো রোটেটর কাফ টিয়ার থাকে, অর্থাৎ এই রোটেটর কাফ যে মাসলগুলো থাকে, কাঁধের চারিপাশে মাসল থাকে, এইগুলো যদি কোনো কারণে ইনজুরি হয় তাহলে কিন্তু শুধুমাত্র ওষুধ বা ব্যায়ামের মাধ্যমে এটি ভালো হবে না। এটি সঠিক ডায়াগনোসিস করতে হবে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাফি অথবা এমআরআই এর মাধ্যমে, এবং সঠিক ডায়াগনোসিস করে এটি চিকিৎসা করতে হবে। আর ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ সিনড্রোম বা সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস, এগুলো যদি সঠিক ডায়াগনোসিস না করা যায় তাহলে কিন্তু এটির সঠিক চিকিৎসা হবে না এবং আপনি দীর্ঘমেয়াদী এইগুলোতে কিন্তু ভুগতে থাকবেন। সো কাঁধের ব্যথাকে কখনোই গুরুত্বহীন হিসেবে দেখবেন না, এবং যদি দীর্ঘমেয়াদী কাঁধের ব্যথা হয় অবশ্যই একজন আর্থ্রোস্কোপি, আর্থ্রোপ্লাস্টি বা শোল্ডার সার্জনের পরামর্শ নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।